আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। প্রথমেই জানিয়ে দেব এক্সক্লুসিভ কিছু তথ্য। অবশেষে কিন্তু এবার জনগণের উদ্দেশ্যে কি বার্তা দিলেন তারেক রহমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের এমন বক্তব্যের পর হঠাৎ করে কি এমন বার্তা দিলেন এবং 1975 সালের ঘটনা কিভাবে তুলে ধরলে তাদের জবাব দিলেন, সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এরপর জানিয়ে দেব আওয়ামী লীগ ক্ষমতায় এসে লাশ উপহার দিয়েছে এমন দাবি করেছেন জামায়াতের আমির। আর কি কি বিষয় তুলে ধরে আওয়ামী লীগের সমালোচনা করেছেন সেটাও জানতে পারবেন। এবং সব শেষে আপনাদের মাঝে জানিয়ে দিব নাহিদ ইসলাম, তিনি কিন্তু এবার বিএনপির বিষয়ে আবারও তথ্য দিয়েছেন। বিএনপির কথা টান আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে, হঠাৎ করে তিনি কেন এমন তথ্য দিলেন এবং সেই সাথে যদি নির্বাচন প্রসঙ্গে তারা কি করবেন, যদি নির্বাচনে তারা আসেন তাহলে তাদের পথ ছাড়বেন কিনা, এ সকল বিষয় নিয়ে আরও কি তথ্য দিয়েছেন ভিডিওর শেষ অংশে এক্সক্লুসিভ তথ্যটাও জানতে পারবেন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার জনগণের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন কিন্তু তারেক রহমান। ভোটাধিকার নিয়েও তিনি তথ্য দিয়েছেন। গণতন্ত্র ফিরিয়ে আনতে আরও কি কি বিষয়ে তথ্য দিলেন এবং কি স্ট্যাটাস দিলেন যা জানতে পারবেন এখনই আপনারা। ইতিমধ্যে তারেক রহমান তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি তথ্য দিয়েছেন। এখনও যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণের দৃঢ় সংকল্প হতে হবে, এমন তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন 1975 সালের 25শে জানুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার চিরস্থায়ী বন্দোবস্ত করার লক্ষ্যে বহুদলীয় গণতন্ত্রের গলা টিপে হত্যা করে বহুদলীয় ব্যবস্থার স্থলে একদলীয় সরকার ব্যবস্থা বাকশাল কায়েম করে। এই ব্যবস্থা কায়েম করতে গিয়ে তারা জাতীয় সংসদে বিরোধী মতকে উপেক্ষা করে এক প্রকার গায়ের জোরেই অমানবিক মধ্যযুগীয় চতুর্থ সংশোধনী পাশ করে। ওই সময় সব সংবাদপত্র বাতিল করে তাদের অনুগত চারটি পত্রিকা চালু রাখার ফরমান জারি করে। দেশবাসীর দীর্ঘদিনের সংগ্রামের ফলে অর্জিত মানুষের স্বাধীনতা ও গণতন্ত্রকে তারা ভুলুণ্ঠিত করে সমাজে এক ভয়াবহ নৈরাজ্য ঘন পরিবেশ ছড়িয়ে দেয়। সেটা তিনি আরো যে তথ্য দেন, তিনি বলেন একদলীয় বর্বর শাসক দীর্ঘায়িত করার আলিক স্বপ্নে শুধু গণতন্ত্র নয়, দেশের ঐক্য, সংহতি ও সার্বভৌমত্ব তারা সংকটাপন্ন করে তুলতেও দ্বিধা করেনি। বিরোধী দলের প্রতি আচরণে তারা কখনোই সভ্য রীতিনীতি অনুসরণ করেনি। তখন কারাগারেই ছিল বিরোধী দলের ঠিকানা। তারেক রহমান আরও তার পোস্টে বলেন, গণতন্ত্র বিরোধী ও জনবিচ্ছিন্ন অবৈধ আওয়ামী লীগ সরকার 5 আগস্টে ছাত্র জনতার মিলিত দুর্বার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে যেতে বাধ্য হয়। তারেক রহমান আরও বলেন, এখন যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র, মানুষের বাক ব্যক্তি স্বাধীনতা ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে জনগণকে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে, এমন বার্তা তিনি দেশবাসীকে দেন। এদিকে কিন্তু এবার তথ্য দিয়েছেন জামায়াতের আমির। আওয়ামী লীগ ক্ষমতায় এসে লাশ উপহার দিয়ে গেছে এমন দাবি করেছেন তিনি। জামাত ইসলাম আমির ডক্টর শফিকুল ইসলাম বলেছেন, বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে ফেলানির লাশ ঝুলে থাকলেও বিগত নতজন সরকার সারা 15 বছরও ভারতের কাছ থেকে বিচার আদায় করতে পারেনি। পারবে কিভাবে? সেই সরকারের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতো, এমন তথ্য দেন কিন্তু তিনি বলেন, বিগত সরকার দেশবাসীর উপর দুঃশাসন চালিয়েছে, তারা 3টি জ্বলন্ত প্রমাণ রয়েছে। এর মধ্যে ফেলানির লাশ, ছাত্র আন্দোলন, জামায়াতি নেতা এখনও বন্দিশালায়। তারা ক্ষমতায় এসে সোপ রক্ত আর লাশ উপহার দিয়েছে। তিনি বলেন, গুম খুম, চাঁদাবাজি, দখলদারি, টেন্ডারবাজি সহ এমন কোনো খারাপ কাজ নেই তারা করেনি। জুলাই আন্দোলনের পর এমন কাজ না করার আহ্বান জানিয়েন এই জামায়াতের আমির। বিগত সরকার ধর্ম ও স্বাধীনতার ভিত্তিতে জাতিকে বিভক্ত করে হানাহানি ও দ্বন্দ্ব লাগিয়ে রাখত। এই জামায়াতের আমির বলেন, এমন এক দেশ গঠন করতে হবে যেখানে সর্বোচ্চ বৈষম্য নিরসন হবে। জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা হবে, যে শিক্ষায় শিক্ষার্থীরা নৈতিক ও মানবিকতাভাবেও শিক্ষিত হবে। নারীরা পাবে বাড়তি সম্মান এবং বাড়তি নিরাপত্তা। তারা সবখানে পুলিশের সঙ্গে ইজ্জতের সঙ্গে দেশের উন্নয়ন ও নিজেদের উন্নয়নের কাজও করবে। তিনি আরও বলেন, সবখানে ময়লা আবর্জনায় দেশ ভরে গেছে, তা পরিষ্কার করতে হবে। যুদ্ধ এখনও শেষ হয়নি। এ সময় জামায়াত ইসলামকে সাবেক ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ATM আজহারের মুক্তি না দিলে জামায়াতের কর্মীরা রাস্তায় নেমে পড়বে বলেও হুঁশিয়ারি বার্তা দেন কিন্তু এই জামায়াতের আমির। তিনি এবার স্পষ্ট করে বলেন, এই আওয়ামী লীগ যে ক্ষমতায় থেকে গেছিল তারা এসে শুধু লাশই উপহার দিয়েছে আর দেশকে কিছুই দেয়নি। এবং সব শেষে এবার আপনাদের মাঝে যে বিষয়টা তুলে ধরতে যাচ্ছি, উপদেষ্টা নাহিদ তিনি যে বার্তা এবার দেশবাসীকে দিলেন, বিএনপির কথার টান আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে কেন? নির্বাচন প্রসঙ্গে বিএনপির সঙ্গে বৈষম্য ছাত্র আন্দোলনের টানাপোড়েনের মাঝে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ এমন তথ্য দেন।
অন্তর্বর্তী সরকার নিয়ে বিএনপির কথার টান আওয়ামী লীগের সাথে মিলে যাচ্ছে। বিসিবি বাংলাকে নাহিদ ইসলাম বলেন, তিনি রাজনৈতিক দলে যোগ দিলে সরকার থেকে বের হয়ে যাবেন। বুধবার বিবিসি বাংলার সাথে সাক্ষাৎকারে বিএনপির অবস্থান নিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে আলোচনার সূত্রপাত হয়। বিশেষত বর্তমান সরকারের নিরপেক্ষতা থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে এবং শিক্ষার্থীরা ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে বেরিয়ে আসা উচিত, এমন বক্তব্যের প্রক্রিয়ায় আসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে। সরকার দুই তরুণ উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদ তারা কিন্তু ব্যাপকভাবে এর জবাব দেয়। 1-11-এর ইঙ্গিত। বিএনপির মহাসচিব হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিরপেক্ষ সরকারের দাবিতে আরেকটা 1-11 গঠনের ইঙ্গিত হিসাবে পোস্ট করেন কিন্তু উপদেষ্টা নাহিদ ইসলাম। এই প্রসঙ্গে নাহিদ বলেন, 1-11 এবং -2 এর আলাপটা কিন্তু সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে কিছুদিন আগে। অভ্যুত্থান ও আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপি ও অংশীদারের সমর্থকরাই সরকার গঠন হয়েছে উল্লেখ করে বিএনপি মহাসচিবের নিরপেক্ষতা নিয়ে বক্তব্য নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এই সরকারকে অস্থিতিশীল করতে বা সরাতে তার ভাষায় দেশে বিদেশে চক্রান্তের পাশাপাশি আওয়ামী লীগের প্রতি বা সম্প্রতি অবস্থানের সাথেও সাদৃশ্য দেখছেন তিনি বলেন, সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলী আরাফাত সে কিন্তু স্ট্যাটাস দিয়েছে যে এটা অবৈধ ও অনির্বাচিত সরকার, একটা নিরপেক্ষ সরকার লাগবে, এর আন্ডারে সুষ্ঠু নির্বাচনও হওয়া সম্ভব না। সে একই টানে বা একই টোনে আমরা যখন কথা বলতে দেখছি, এটা কিন্তু একটা সন্দেহের অতীত তৈরি করে। আওয়ামী লীগ ফেসবুকের পেজ থেকে শুক্রবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে অনির্বাচিত ও অসাংবিধানিক সরকার হিসেবে উল্লেখ করে এই সরকারের অধীনে আগামী নির্বাচন হবে না এবং পরবর্তী নির্বাচন একটি নতুন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে। আরাফাতকে উদ্ধৃত করে পোস্ট দেওয়া হয়। তো এই বিষয়টি নিয়ে কিন্তু ব্যাপক তথ্য দেয়। বিএনপি 1-11-এর আনার পায়তারা করছে এমন অভিযোগের জবাবে তিনি স্পষ্ট করে বলেন, 1-11 যে ভয়াবহ পরিণতি তা বিএনপির চেয়ে বেশি ভোগ করে নাই। বিএনপি নেতা কর্মী, সাধারণ কর্মী থেকে খালেদা জিয়া পর্যন্ত সবাই আক্রান্ত হয়েছে বলে উল্লেখ করেন তা নাহিদ। অনেক দল, অনেক ব্যক্তি টেলিভিশনে কথাবার্তা দেখে, মনে হয় বিএনপি যেন আওয়ামী লীগের দোসর। বিএনপি কি আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এমন বক্তব্য দিয়েছিলেন কিন্তু মির্জা আব্বাস। ভারতের দোসর ওই আওয়ামী লীগ, তাদের দিকে বিএনপিকে যারা ঠেলে দিতে চায়, আমি বলবো তারা নিজেদের চেহারাটা আয়না দিয়ে দেখুন, নিজের অন্তরটাকে আয়না দিয়ে দেখুন, দেশবাসীকে আজকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, এমন তথ্য দেওয়া হয়। নির্বাচন প্রসঙ্গেও কিন্তু ব্যাপক তথ্য আসে। বিচার কার্যক্রম, সংস্কার ও নির্বাচন সবগুলোই বর্তমান সরকারের অগ্রাধিকার হলেও বিএনপি কেন জানি মনে করে এই সরকারটা হয়েছে কেবল একটি নির্বাচন দেওয়ার জন্য। বিবিসিকে এমন তথ্য দেন কিন্তু এই নাহিদ ইসলাম। আর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে অবশ্যই নাহিদ ইসলাম বলেন, অন্তর্বর্তী সরকারকে তো আমরা নিরপেক্ষ মনে করছি, বিএনপি কেন মনে করছে না নিরপেক্ষ? আচরণ বিএনপির এটা স্পষ্ট করা উচিত, এমন আচরণ আসলে তারা কেন এই সরকারকে বলছে নিরপেক্ষ না। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ব্যাপক সমালোচনা করেন বিএনপির এই নাহিদ ইসলাম।